হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলের বাঙালি শুক্তো রেসিপি। অনেকেই এই শুক্তো বানান, কিন্তু ছোট ছোট সিক্রেট মশলা দিলে এর স্বাদ হয়ে যায় একদম আলাদা। আজকে আমি সেই টিপস সহ পুরো রেসিপিটাই দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সব সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে সবজিগুলো দেখে নিতে পারো। তোমাদের কাছে যদি আরও অন্যান্য সবজি থাকে তাহলে সেইগুলো নিতে পারো। এরপর আমি নিয়েছি ফুলবড়ি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা আমি বাড়িতেই বানিয়েছি, কোনো রকম রেডিমেড মশলা ব্যবহার করিনি। এর জন্য আমি নিয়েছি জিরে, মৌরি, কালো জিরে আর মেথি, একটু বেশি করে নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এবারে আমি কড়াইতে সর্ষের তেল ঢালছি। আজকে আমি ব্যবহার করছি টাটা সিম্পলি বেটার কোল্ড প্রেশার মাস্টার্ড অয়েল। এই তেলটা কোল্ড প্রেশার হওয়ার জন্য সর্ষের তেলের আসল ঘ্রাণটা, আসল স্বাদ খুব ভালো থাকে। এই সর্ষের তেলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর ভালো ফ্যাট থাকে, তাই পরিমাণ মতো ব্যবহার করলে স্বাস্থ্যের জন্যও ভালো। তো এবারে তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে আলুগুলোকে দিয়ে বেশ পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমে শুক্তোতে আগে আলু ভেজে নিলে আলুর স্বাদটা অনেক ভালো হয়, এবং রান্না হলে আলু ভেঙে না যায়, তার জন্য আগেই ভেজে নিচ্ছি। এরপরে ভাজবো বাকি সবজিগুলো। এরপরে আমি ভেজে নেব উচ্ছে ভাজার সময় আলাদা করে কোনো মশলা দিচ্ছি না, কারণ আলু ভাজার সময় তেল আগে থেকেই নুন হলুদ দেওয়া ছিল। এই তেলেই উচ্ছে ভেজে নিচ্ছি। এরপরে আমি বেগুনগুলো হালকা করে ভেজে নেব। তারপর আবার একটু পরিমাণ মতো তেল অ্যাড করে এক এক করে বাকি সবজিগুলোকে ভেজে নেব। এরপর আমি ভেজে নেব ফুলবড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই বড়িগুলো বাড়িতে তৈরি করা, আমি নিজে বানিয়েছি। আমি কিভাবে ফুলবড়ি তৈরি করেছি সেটা আমার চ্যানেলে একটা ভিডিও দেখানো আছে। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো। দেখতে হয়তো খুব সুন্দর হয়নি, খেতে কিন্তু দারুণ হয়েছে। এবারে একই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর আমি যে পাঁচফোড়নটা তৈরি করে রেখেছিলাম সেটা। এইগুলি প্রায় 1 মিনিট মতো নেড়ে নেবো, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হয়। গন্ধটা বের হলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। এর উপর থেকে দিয়ে দেবো আদা রসুন বাটা আর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য চিনি। আবারও ভালো করে মিশিয়ে নেবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু ফোটাতে দেবো। এবারে তৈরি করে নেব এই রেসিপির মেন সিক্রেট মশলা। এই জন্য আমি নিয়েছি পরিমাণ মতো সাদা সর্ষে, পোস্ত আর সামান্য সাদা তিল। এগুলোকে বেটে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু ফ্লেভারের জন্য আমি নিয়েছি ছোট্ট একটা এলাচ। এই পেস্টটা শুক্তোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ, দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো। শেষে দেবো সামান্য গরম মশলা আর দেবো ঘি, আর একটু ফুটিয়ে নিলে রেডি মজাদার বাঙালির শুক্তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।